চোর একজন কাছে চুরি করতে যাওয়ার সময় কায়দা মতো শরীরে সরিষার তেল মাখছে। কোন তেল? সরিষার তেল। চোরের নিয়ে তৈল যদি গিরাস্তে ধরিয়ে ফেলায় একটা ছটকানি মেরে সুদ্যম চোরাই মাল নিয়ে মাথায় করে যখন নামা শুরু করছে, গৃহস্থে টের পাইয়ে যাইয়া চোর দূরে ধরছে। চোরে যে গায়ে তেল মাখতে জানে, গৃহস্থে তো তা বোঝে না, বুঝছে? চোরের যে ধরছে, চোর একটা ছটকানি মারছে। ছটকানি বুঝুন তো, আমাকে ওই অঞ্চলে কয় গোতলানি মারছে। এই গোতলানি মারছে পরে চোর সিদ্ধ দিক গেছে, মালিকের হাতে খালি তেল। তো মালিকে কয় চোর দৌড়িয়ে রাখতে পারলাম না, হারে চোরা সারা গায়ে তেল মাখছো, তা নিজের রাজ্যে ধরছে দেখে তুই ছুটে গেলি, তোরে পরের রাজ্যে ধরলে তুই যাইতে পারতি না। চোরায় দাঁড়াইছে, তাদেরকে পরের হাত কি আবার মনে মনে কয় ঠিক আছে আরেকদিন আসুন। পরের দিনই আসছে, মালিকও পরের দিন যাই কামারের লগে যোগাযোগ করছে। কামার বুঝেন? কামারের যাই কয় বাজান, কয় কাকু কি কয়েকটা সারাইশ বানাই দিতে পারো? পারমু। বড় একটা সারাইশ বানাই দিবি। কি সারাশি কি কয়? সারাইশ বানাইছে। কয় কাকু এত বড় সারাইশ দিয়ে করবেন কি? একটা কাজ আছে। সারাইশ বানাই নিয়ে রাখছে। ওই রাত্রি চোর আবার পরের হাত বসতে আইছে, আসছে। কি বলেন ঠিক না ঠিক? নিজের রাজ্যে ধরছে, মালিকে কইছে নিজের রাজ্যে ধরছে দিকে ছুটে গেলি, পরের রাজ্যে ধরলে বুঝদি কলির কয়দিন। আইজো টুকটাক মাল নিয়ে যাওয়া ধরছে, মালিকে কয় চোর তো আইজো আইছে। আস্তে হারাইশটা বুঝুন তো, হারাইশটা কিরম থাকে, হারাইশটা ফাঁক করে একাল পেট বরাবর এরকম ধরিয়া যেই নামিয়ে যাওয়া ধরছে এক চাপ। আইজো তেল মাখছে, কিন্তু তেলে কি আর হারাইশ মানে? হারাইশে তেল মারে। কাকু আব্বা, এখন আব্বা হুজুর মাঝে মাঝে আসছেন, আপনার করে ভালো লাগে। আর এদিন গেলে এখন কাগজ নিয়ে হুজুর এত মাহফিল দিয়ে করতেন কি? ওসি তদন্তের কাছে যান। ওসি তদন্তের কাছে কয় ইউনো সাহেবের লিখে দেওয়া লাগবে। ইউনো সাহেব কয় এসপি সাহেবের কাছে যাওয়া লাগবে। গেছে এসপি সাহেবের কাছে কয় ডিসি সাহেবের কাছে যাওয়া লাগবে। ডিসি সাহেবের কাছে গেছে, ডিসি সাহেব কয় ওই ল্যাট্রিনের কোনায় যাইবন। বললাম যে এই ল্যাট্রিনের কোনায়। ডিসি সাহেব ফোন দিয়েছে মন্ত্রী সাহেবের, হ্যালো স্যার, ইয়েস স্যার, জি স্যার, হ স্যার, স্যার 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 স্যার। খবরদার এই বক্তা জানি ভোলা ঢুকতে না পারে, এলে তোমার খবর আছে। কি ঠিক তবে ঠিক জোরে এখন কোন যাই বক্তা জানি ভোলা ঢুকতে না পারে, কোন কি ঠিক নেবে ঠিক? খালি সালাম দুইটা। পুলিশ তুমি কার বুঝছেন না? বুঝেন না? কোন উদ্দেশ্য প্রণোদিত বলতেছি না। আমারও শিক্ষা লাগবে, তোমারও শিক্ষা লাগবে। ফারদার আমি আল্লাহ, আমি যা ইচ্ছা তাই পারি, তোরা কিচ্ছু পারো না। আমি এক সেকেন্ডের মধ্যে এই মুসলমানরা আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া গেছে। ঘোড়ার পাট টাকনুতে পানি লাগে নাই। আমরা সেই মুসলমান। নারায়ে তাকবীর করে হাত উঠান, জোরে বলে নারায়ে তাকবীর। শুধু একটা অভাব, ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিসের আলো। রাগ হইতেছে, ওয়াশটা একটু বাউ করি আনতে হইবে না? কি ঠিক না ঠিক জোরে? আর আমি বুঝি এই কথা বললে কেউ হয়তো মনে কষ্ট পায়, বক্তা ভালো না, রাজনীতি করে, ঠিক না? বক্তা ভালো না, রাজনীতি করে। ওনার ওয়াজ তো আগে কত ভালো আসলে, এখন তো উনি রাজনীতি করে, কত পথ করে। রাজনীতি করবো নাকি দুর্নীতি করবো? রাজনীতি কারো বাপের। পিসে বইয়ে রাজনীতি করবে না, পিসে বই করবে কি? সবারই ভূ দেবে। পীরের দ্বারা শত্রু হইলে একটু পাঁচাই দেবেন, একটু জর্দাম হয়ে দেবেন, আর যে আই ভেরি গুড। এইবার চ্যালেঞ্জ ওলামা একরামদেরকে বলি, আপনাদের পায়ের জুতো আমার মাথায়। কার ফু কোন দিকে যায় তা জাতি এবার তাকাই আছে, কিন্তু সাবধান ওলামা একরাম, পীর বুজুর্গরা কোথায় ফু দেন আমরা দেখতে চাই। কারা চান হাত জায়গায় বলেন। এইবার ফু কোথায় কাকে দাসো, আর কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করছো, এইবার জাতি সেটা বের করবে ইনশাআল্লাহ। পীর সাহেব দাখিল পাস, পীর কি পাস? দাখিল পাস। মিশকাত শরীফের ইবারত পড়তে পারবে, তাফসীরে জালালাইনের ইবারত পড়তে পারবে। জোরে কোন হ্যাপি আপনার ধারদার যাই মুড়ি দেই। এককালে একটানা 50 লক্ষ টাকা একটা বান্ডিল দিল তো দাখিল পাস। পীরের দিক ফিরে হেদারে উজুর শিখতে যাবো। কথা কয় না কি ঠিক নেবে ঠিক জোরে? নৈক মোরা ভোগ বিলাসের কান্না ছিল সাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের জোরে, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান।
তারা আজ ঘুমিয়ে বিভোরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আসেন স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, নয় জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান, নারায়ে তাকবীর। আমার গলাটা সমস্যা আজকে, যে পর্যন্ত পাওয়ার আছে এটা তো আপনাকে হইবে, এতে তো কথাবার্তা বুঝতে কোনো অসুবিধা হয় না। ওই সিলেটে মৌলভীবাজার ওয়াজ করতে গেছি দাওরা মাদ্রাসা, হ্যাঁ মোহতারাম সাহেব মাদ্রাসার সামনে দাঁড়াই হুজুর হামান, হুজুর হামান বলার যে নোয়াখালী কাছে না, হেরা নদীর পারে পয়কার পান এসকে নিহানি, পয়কার পান এসকে নিহানি, কি ঠিক না? ঠিক সে যে বরিশালে একটা মুয়াজ্জিন ভাই জিজ্ঞেস করি, বাবা হুজুর আমার কি কইতে আছে, ভাগ্যে যাইতে কয়, কয় না হুজুর আপনার ভিতরে ঢুকতে কয়। ভাষা সব এক, ভাষার পার্থক্য আছে না, কথা বুঝতেছেন কিনা জোরে বলেন। ফাঁকে একটা কথা মনে পড়ছে, ওলামা ইকরামদের সামনে বলি, বড় বড় মুফতি সাহেবরা বসা আছে, নৈকমোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, এখানে একটা কথা, যার দিলে কন, যার দিলে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে, মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু। সুতরাং কোন, সুতরাং মৃত্যু কোনো খারাপ শব্দ না, কয় না বুড়ারা, কয় না মৃত্যু কোন, বুড়ারা চিন্তা করছে ধরলে তো আল্লাহ, মৃত্যু কোনো খারাপ শব্দ না, কোন মৃত্যু একটা স্কিন, মৃত্যু একটা পর্দা, পর্দাটা চলে গেল আল্লাহর সাথে মিলে গেলাম, মৃত্যু কোনো খারাপ। এরপরে দুইটা কথা বলবো, তারপরে ওয়াজ, আল্লাহ তুমি কবুল করো। বলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে, জমিন কার, আসমান কার, হায়াত কার, মওয়াত কার, ইজ্জত কার, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। বুঝলো ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। এখন কথা শোনেন, যদি আমার ছেলে বাধা দে, জোরে কন, যদি আমার আব্বু বাধা দে, যদি আমার পীর সাহেব বাধা দে, জোরে কন, যদি কোনো মসজিদের ইমাম সাহেব বাধা দে, যদি কোনো পীর সাহেবের হাতের মধ্যে কয়টা মশা দেওয়া হয়, আর যদি কয় হ্যাঁ ইসলাম দরকার তবে এখনো সময় হয় নাই, তাইলেই বুঝবেন ওনার পেটের মধ্যে কিছু ইহুদিদের গোবর পড়ছে। ঠিক আছে, সময় কখন বলেন, সময় কখন বলেন, বলেন সময়টা কখন ওনারা ধরবেন, বলেন হুজুর কখন সময় হবে, কত টাকা খাইছেন কন, সময় নাই। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, যখন ডাকা আসবে জিকির জোরে করব, জিকির আস্তে করব, জিকির সর্বনার নিয়ম করব, জিকির শর্ষিয়ার নিয়ম করব, জিকির বাডামারার পিসাবের নিয়ম করব, জিকির জনপুরের হযরতদের কথা মতো করব, কিন্তু আন্দোলন করব, অন্যায়ের প্রতিবাদ করব, সব মুড়ির মোয়ার মতো মিল্লা। এখানে কার জামা ছোট দাড়ি ছোটর কোনো ফতোয়া নাই, এখানে আন্দোলন করব সকলে এক হইয়া, কারা রাজি হাত জায়গায় দেখান। নাকি রাগ হইছে? ঠিক নেবে ঠিক না, না আমি ওই পীরের মুরিদ না, ওনার কথা মতো রাস্তায় নামা যাবে না, বলবেন না? জোরে বলেন বাবা। এই জন্য শেষ কথাটা আমি এই লাইনের শেষ কথাটা বলি, এবার আমার সাথে একটু বলবেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে। এই সেরাজি তুমিও বুঝছো, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, এইটার নাম বাতিল শক্তি। আওয়ামী লীগের আলাদা দিলে হে শক্তি বাতিল, বিএনপি আলাদা দিলে তাও বাতিল, জামাত আলাদা দিলে তাও বাতিল, সরমনি আলাদা দিলে তাও বাতিল। কারোর সাথে আপোষ নাই, কারা রাজি এইবার হাত জাগান বাস। এখন কারা দে বুঝছে না, ঠিক নেবে ঠিক জোরে করে বাবা, যে ঘরের মধ্যে ফলাই রয়েছে নাম কমন। এরা বন্ধু মানে আবেগের বহু কথা বলে ফেলছি, খাইলি ডাবডা কার
সেজদা দিলি পীর বাবারে। জিজ্ঞেস করছিলাম দুধের কেজি ভোলায় কত? এই দুধ জাল দিলে সর পড়েনি। সরের স্বাদ এক ধরনের, দুধের স্বাদ আর এক ধরনের, ঠিক নেই। দুধ দিয়ে ছানা বানাইলে কেজি হয় 800 টাকা, দুধ দিয়ে দধি বানাইলে কেজি হয় 300 টাকা। দুধের স্বাদের একরকম, দধির স্বাদ আর এক রকমের। আব্বু কি বলেন, ঠিক না বেঠি? বাবারে, দুধ দিয়ে ছানা বানাইলে আর স্বাদ এক রকমের, দুধ দিয়া মাখন বানাইলে তার স্বাদ এক রকমের। কি বলেন, ঠিক না বেঠি? মাখমের আগুনে জ্বালাইয়ে যদি ঘি বানায় তার কেজি 200 টাকা, ঘিয়ের স্বাদ আলাদা। জিব্বা কয়টা? কত স্বাদ আল্লাহ আমাকে বুঝাইলো, জোরে কোন সুবহানাল্লাহ। এ সেরাজি, দুধ খাওয়াইলাম, ছানা খাওয়াইলাম, মাখন খাওয়াইলাম, সর খাওয়াইলাম, ঘি খাওয়াইলাম, দধি খাওয়াইলাম, পুডিং খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। কে? হে যুবক, আমি কোনো গরিবের সন্তান ছিলাম না। জন্ম হয়েছি কোটি কোটি টাকার মালিকের ঘরে, জন্ম হইয়া 500 টাকার নোট দেখছি। শুধুমাত্র একটা জিনিস ছিল না, আমি আমার মালিকের চিনতাম না। বন্ধুরা, মালিক চিনু, মালিকের রশি গলায় লাগা, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মহিলা মাদ্রাসার দরকার কি দরকার না? আমি সুফি সাহেব আমার বিবিরে পর্দানশীল ডাক্তার দেখাবো, তাহলে পর্দানশীল ডাক্তার তৈরি করা লাগবে কি লাগবে না? এ ভাইরা, আল্লাহু আকবার। ফজল ইবনে আইয়াস একজন বড় মাপের আল্লাহর ওলি। 460 মাইল দূর থেকে কাস্পিয়ান সাগরের কিনারে দাঁড়াইছে আইসা, সফর করি আইসা দাঁড়াইছে, নদী পার হইয়া ওপার চলিয়া যাইবে। ফজল ইবনে আইয়াস সেই দিনের নৌকা যন্ত্র চালিত, এত সুন্দর ছিল না। সেই নৌকায় স্ট্যান্ডে লঞ্চ ঘাট মনে করেন আজকের দিনের দাঁড়াই রইছে। নৌকা আসবে, সেই নৌকায় সে পার হইয়া ওপার যাইবে। বহু মানুষ অপেক্ষা করতেছে। চৈত্র মাসের দিন, দুপুরবেলা। নদীর পানি, সাগরের পানি লবণাক্ত, খাওয়া যায় না। সবাই হাহাকার, এখনো নৌকা এসে পৌঁছে নাই। ফজল ইবনে আইয়াসকে কেউ চেনে না। উনি 460 মাইল, বর্তমান যুগের কমপক্ষে সৌদি আরব আর বাংলাদেশের ডিফারেন্স কি বলেন, ঠিক নেবে ঠিক? অর্থাৎ 460 মাইলের তখনকার কষ্টের দিনের কথা বলছি। আমার দিকে তাকান, দাঁড়াই আছেন। এমন সময় 7-8 বছরের একটা মেয়ে, যে মেয়ে দুইটা এখানে বৈশা আরবিতে কথা বলছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। বলতেই তো অনেকের পায়তলা পায়খানা বাইরে যাইবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আরবিতে কথা তো দূরের কথা, 2 রাকাত নামাজের 60টি মাসালা। সিরিয়াল বাধ্যে কইতে গেলেই তো একজন আর বমি করিয়ে দেওয়া লাগবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? নামাজের পাও দুইটা সোজা রাখবে না, খুশি জালের মধ্যে রাখবে, তাই তো জানে না। সত্যরা মিথ্যা ধরে বলেন। অনেকে তো আছে আপনাদের মধ্যে নাই, ভোলার মানুষ ধর্মপ্রাণ, বেতেরের নামাজের দোয়া কোনো তো জানে না। কি বলেন? কিন্তু চায়ের দোকানে বসে কয় টুপিওয়ালা খারাপ, মুফতি সাহেব খারাপ, ইমাম সাহেব খারাপ, হাজি সাহেব খারাপ, গাজী সাহেব খারাপ, পীর সাহেব খারাপ, তবলিগের কর্মী খারাপ, দেশটা হুজুররাই খাইলো। বলে না বুঝি? বলে না ভোলায় নাই নিশ্চয়ই। কি বলেন, ঠিক না ঠিক? বলে কি বলে না, জোরে বলেন। সব চালু আছে। কি আছে না নাই? জোরে খান। একেবারে ওয়াজ করতে আছে আসরের বাদ হইতে মাগরিব পর্যন্ত, মাগরিব হইতে এশা পর্যন্ত। এশার পর বইসে রইছে, আট কাপ চা খায়। এলাকার বড় নেতা, রাত বাজে 11টা। দোকানদার দোকান আটকাইবে, কিন্তু তার জন্য পারতেছে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? দোকানদারে কয় চা খাইছে কয় কাপ? আপনি তো 7 কাপ খাইছেন। কয় লেখে রাখো, পয়সা পরে দিয়ে দেবো। এই কথা বললে যাইতেছে। আর দোকানদার কানে কানে তাকায় আর কয়, আল্লাহ তোমার কাছে কি ছাড়াও নাই? ঠিক নেবে ঠিক? জোরে কয়। আছে না? আমাদের দেশে আছে, আপনাদের দেশে নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন।
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন মানুষ মারা গেলে দেশের সব লোক কাঁদে, আর এমন মানুষ আছে মারা গেলে কয় বাঁচছি, জীবনটা বাঁচছে। কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি তো অভিশপ্ত জীবন নিয়ে আসছো। তো বাবা কথা বলতেছিলাম মহিলা মাদ্রাসা, সেই প্রসঙ্গে 8 বা 7 বছরের মেয়েটা একটা জগ নিয়ে আসে। সেই যুগে এত কাঁসা পিতলের জগও পাওয়া যাইতো না, মাটির জগ। আমরাও দেখছি, দেখছেন না, মাটির জগ, মাটির গ্লাস, পানি নিয়ে আসছে। মেয়েটি ঘুরিয়ে ঘুরিয়ে এই লঞ্চ ঘাটে, টলার ঘাটে, নৌকা ঘাটে পানি খাওয়াইতেছে। কে পানি খাবেন, কে পানি খাবেন, পানি খাওয়াইতেছে। সবাই তো অন্তরটা ছটফট করতেছে গরমের দিনে। 7 বছরের মেয়েটির বাপকে মাকে জানে না, কোন গ্রাম কেউ জানে না। এই পানি খাবেন কে, পানি খাবেন কে, সবাই পানি খাওয়াইতেছে। মেয়েটা লক্ষ্য করিয়া তাকে ফজল ইবনে আইয়াজ, এর তো আসছেন না মেয়েটা, ফজল ইবনে আইয়াজ খুব ঘামাইয়ে গেছে। সে 2 হাত দিয়ে এইভাবে করে, পানি শেষ করি না আমরা, সেইভাবে পানি শেষ করার মতো করতেছে, খালি হাত দিয়ে এরকম করতেছে। মেয়েটা সবাইরে পানি খাওয়ায়, কিন্তু ফজল ইবনে আইয়াজের দিকে এইভাবে তাকাইয়া আছে। কিছুক্ষণ পরে ফজল ইবনে আইয়াজ বলে, মা এরপরের পানি গ্লাস আমাকে দাও। মেয়ে বলে, দিচ্ছি, দেব। দ্বিতীয় ব্যক্তি পানি দিচ্ছেন, এই পানি গ্লাস খাওয়া সারে নাই। ফজল ইবনে আইয়াজ খুব দ্রুত হাত দিয়ে এইভাবে করতেছে। 7-8 বছরের মেয়েটি ডাক দিয়ে বলে, সাবধান ফজল ইবনে আইয়াজ। ফজল ইবনে আইয়াজ 7 বছরের মেয়ের দিকে তাকাই বলে, মাগো, শরীরের পশম দাঁড়াই গেছে ফজল ইবনে আইয়াজের। ডাক দিয়ে বলে, মা কি হয়েছে? আমার নাম ফজল ইবনে আইয়াজ, তুমি কেমনে জানো? কেমনে জানো? মেয়েটি মুস্কি মুস্কি হাসতেছে। পানি গ্লাসে ডাইলা কয়, না পানি খাও চাচা। তোমার মতো মানুষ এত বেউকুফ জানলে আমি পানির গ্লাস তোমার হাতে দিতে চাইতাম না। বাবার বয়সী মানুষ, সেই জন্য নাও পানি খাও। ফজল ইবনে আইয়াজের শরীরের পশম দাঁড়াই গেছে। পানি গ্লাস ডক ডক করে খেয়ে ডাক দিয়ে বলে, মা দাঁড়াও। দাঁড়াইছে। মাগো, আমার নাম ফজল ইবনে আইয়াজ, কেমনে জানো? আমার বাড়ি কোথায়? মেয়েটি মুস্কি মুস্কি হাসতেছে। তখন বলতেছে, মা বলো তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, কোন গ্রামে তোমার বাড়ি, আমার নামটা কেমনে জানলা? এই মেয়েটি ডাক দেয়া বলে, ফজল ইবনে আইয়াজ চাচা, তুমি আমার বাবার বয়সী মানুষ, আমার বাড়ি, আমার ঘর, আমার বাবার নাম, আমার মার নাম আমি কিছু বলবো না। ফজল ইবনে আইয়াজ গো, বয়স আমার কম হইতে পারে, কিন্তু আমি আল্লাহর আরশ আজিমের ফয়সালা না দেইখা কিছু বলি না। এত কামালিয়া 7 বছর বয়স। আমরাও, আমি বলছি আমর ইবনুল আসের নেতৃত্বে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে ঘোড়ার পাট টাকনোতে পানি লাগে নাই। আমরা জোনপুরের হজরতদের কাছে পানি পরে আনি, অ্যাকশন হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? চরমনাইর হুজুরের পানি পরে অ্যাকশন হয়, আমার পানি পরায় কেন অ্যাকশন হয় না? আমার জিব্বাটা হইল এই মহাসড়ক, এটার নাম কি মহাসড়ক না? এটা মহাসড়ক। কি বলেন ঠিক নেবে ঠিক? এই সড়ক দিয়ে জোনপুরের হুজুরাও যায়, চরমনাইর হুজুরেরাও যায়, ফুরফুরার হুজুরেরাও যায়, জোনপুরের হুজুরাও যায়, তাবলিগ জামাতের লোকও যায়, আওয়ামী লীগও যায়, বিএনপি যাও যায়, জাতীয় পার্টিও যায়, রসমালাইয়ের ট্যাঙ্কিও যায়, বেকারির বিস্কুটও যায়, গুয়ের ট্যাঙ্কি আর ঘিয়ের ট্যাঙ্কিও যায়, গাঁজাখোরও যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়ে গুড় ট্যাঙ্কি যায় কিনা যায় না, ঘির ট্যাঙ্কি যায় কিনা জোরে বলেন। পীর সাহেব হুজুরেও যায়, চোরও যায়, জোরে কোন না যায় না, ডাকাইতো যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়া মহাসড়ক, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, সরকারি রাস্তা দিয়া চোরও যায়, গুন্ডাও যায়, ডাকাইতো যায়, অলিও যায়, ঘির ট্যাঙ্কিও যায়, গুড় ট্যাঙ্কিও যায়। এ সিরাজুল ইসলাম, তোমার জিব্বা দিয়া হালালও খাও, হারামও খাও, গাঁজাও খাও, মদও খাও, আবার আলেমের কাছে যাই মুসাফাও করো। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জিব্বা দিয়ে তুমি যদি চেষ্টা করো গো, এই জিব্বার কথা আসমান আবার কানে লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? মেয়েটি মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে বলে, চাচ্চু অনেক কথা বলতাম, এত বেকুব মানুষ হয় নাকি? আল্লাহু আকবার। বাবার বয়সী মানুষ, 7-8 বছরের মেয়েটা বলে বেকুব। ডাক দেখে, চাচা তুমি হাত লড়াইয়া কি করতেছিলা, কিন্তু আমি জানি বেশি কথা বলবা না, গোমর ফাঁক করিয়ে দেব। কামা আমি কি করতেছি? ফজল ইবনে আইয়াজ, ডাকাইতের নৌকায় পানি ঢুকতেছে, তুমি শেষ করতেছো। আল্লাহু আকবার।
কাস্পিয়ান সাগরের অপর পারে এক আল্লাহর ওলির বাড়ি ডাকাইতেরা 19 জন, মাঝি একজন 20 জন নৌকায় যাইতেছে সাগর পাড়াইয়া আল্লাহর ওলির বাড়ি ডাকাতি করবে। আল্লাহ গজব দিয়া নৌকাটারে ডুবাই দিতেছেন। তুমি তোমার অন্তর চক্ষু খোলা দিয়ে দেখছো নৌকা ডুবে যায়, আর অমনে শেষ করা শুরু করছো। চাচা কার নৌকা কে ডুবাই দেখে লইছনি? ভালো করিয়া বুঝছেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হে চাচা, ডাকাইতের নৌকা কেন ডুবাই জাননি দেখছনি? ফজল ইবনে ইয়াস কয় কথা তো সত্য, নিজে নিজে বলে। ও চাচা, অলিগিরি দেখাইতেছো, আসমানি ফয়সালা দেখছনি? জোরে জোরে কন সুবহানাল্লাহ। আসমানের ফয়সালা দেখে লইও। ফজল ইবনে ইয়াস হতচকিত হয়ে গেছে, ডাক দিয়া কয় মা আসলেই তো ফজল ইবনে ইয়াস বুঝে ফেলাইছে, এই আসমানার ফয়সালা ডাকাইতের নৌকা ডুবাই দেবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আল্লাহর ওলিকে হেফাজত করবে, এই জন্য ডুইবে যাইতেছে। আর নগদ তুমি দেখতেছো নৌকা ডুইবে যাইতেছে, কে ডুবায়, কিসের জন্য ডুবায়, এইটা তো আসমানি ফয়সালা, তোমার দেখা উচিত ছিল। ফজল ইবনে ইয়াস নিজে নিজে কন্ট্রোল করে ফেলাইছে। ডাক দিয়া বলে মা, তোমার বাবার নাম কি বলো? মাগো, তুমি কেমনে কামালিয়াত অর্জন করলাম? মেয়েটি একটা মুস্কি হাসি দিয়ে কে বাবার নাম বলবো না, গ্রামের কথা বলবো না, তবে চাচ্চু মাফ করে দিও, যাইবার বেলা আমার নামটা আমি বলিয়া দিয়া যায়। এ মায়েরা ভালো করে শুনো, মা জাতি নবী হয় নাই, নবীর মা হইছে। মা হয় গৌরব বেশি না সন্তান হয় গৌরব বেশি? মা হয় গৌরব বেশি, নবী হয় নাই। আল্লাহ মায়ের জাতের নবীদের মা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার। কয়বার? খিদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে আবি দরদে আলম বখতিয়ার। খিদমতে মা দরফে দরকুন সোবে শাম, তাকে আবি দরদে আলম নিকুনাম। হইয়া ছেলে, বাংলা লিখে দিছে আমি, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালই রইয়া যায় যে মায়ের মনে ঘাম। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালই রইয়া যায় যে বাবার মনে তাপ। অধিকাংশ সন্তানের উপর মা বাবা বেজার। এরে বন্ধুরা, মেয়েটি ডাক দেখা চাচ্ছু, বাবার নামও বলবো না, বাড়ি ঘরের কথা বলবো না, যাইবার বেলা তোমার সাথে বেয়াদবি করবো না। একটা কথা বইলে যাই, শাশু গো নাম জিজ্ঞেস করছো, মাইসমুকা, ওই যে মেয়েরা বলছেন, কি বলেন, ঠিক নেবে? ঠিক। মাইসমুকা, তোমার নাম কি? ও চাচা, আমার নাম হইল রাবেয়া। ঐতিহাসিকরা বলে এই রাবেয়া আপনার বাড়ির পাশে রাবেয়া না, এই রাবেয়া রাবেয়া বসরি। জোরে কোন সুবহানাল্লাহ।